আমি সবার কাছে হাত জোর করে মিনতি করছি যে আমার বোনটাকে বাঁচাও। তোমরা এমন কিছু দিয়ে সাহায্য করো যেন আমার বোনটা যেন বাঁচে, প্লিজ, যে আমার বোনটা। দর্শক বন্ধু, সুপর্ণাতে বাড়ি আছি আমি। সুপর্ণার বোনের খুব শরীর খারাপ, দেখা যাক সুপর্ণাকে একটু ডাকি। সুপর্ণা, সুপর্ণা কোথায় ছিলে? হ্যাঁ, কি হয়েছে তোমার বোনটা? তোমার বোন কয় কি হয়েছে? ওর সেই শরীর মানে অসুস্থ হয়েছে, তা ডাক্তার বলছে কি অসুস্থ হয়েছে এখনো ধরা পড়েনি। তা ডাক্তার বলছে রিপোর্ট করলে তবেই মানে অসুস্থ ধরা পড়বে। আর সবসময় বলি জ্বর আসছে জ্বর আসছে। তুমি এসেছিলে দেখেছো, মানে জ্বর এসেছিলে, তার তুমি ওষুধ টষুধ কিনে দিয়েছিলে। আবার খানটা ভালো হয়ে গেছিল, ভালো হয়ে যেতে আবার মানে মাঝে সাঝে আবার জ্বর আসছে। ওই ওষুধটা খাওয়ানোর পর জ্বরটা আবার ভালো হয়ে গেছিলো। এরকম হতে হতে ডাক্তার বলে মানে আবার এবার জ্বর এসছে, আবার ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করেছো? না, করিনি রিপোর্ট। কেন? টাকা নেই আমার কাছে, তাই জন্য আমি রিপোর্ট করতে পারিনি। আমি কাউকে আশপাশে কাউকে বলেছিলে? হ্যাঁ, সবাইকে বলেছিলাম, কিন্তু সবাই 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 50 টাকা দিয়ে, এরকম তো রিপোর্ট হয় না। তাই জন্য পাইনি, তাই জন্য তোমাকে ফোন করেছি আমি। ভালো হচ্ছে আমাকে ফোন করেছো। বলছি ডাক্তার কি বলছে, এখন কি রিপোর্ট করতে হবে? হ্যাঁ, ডাক্তার বলেছে এক্ষুনি। এর আগে তো একবার জ্বর হয়েছিল। হ্যাঁ, সেই জ্বর হতে মানে জ্বর সেরে যাচ্ছিল, আবার মাঝে সাঝে আবার জ্বর আসতে মানে ওষুধটা দিয়েছিলে, সে ওষুধটা খাওয়াতাম, খাওয়ানোর পর জ্বর ভালো হয়ে যেত, আবার আসতে জ্বর ভালো হয়ে যেত। এখন এমন জ্বর এসছে আর ভালো হতে চাইছে না। ডাক্তার কি কোনো রোগের কথা কি বলছে না বলেনি? রিপোর্ট করলে ধরা যাবে, কোনটা কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে যে সুগার হয়েছে, কিন্তু ডাক্তার বলছে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, ডাক্তার বলে ওকে এক্ষুনি ভর্তি করতে হবে, তাই তো? বলি ও ভাত খেতে পারছে? ও ভাতটা কিছুই খাচ্ছে না। কিছু খাচ্ছে না? ওই দেখি, আসো। মৌসুমি কি হয়েছে বাবু? শরীর খারাপ? বলছি মৌসুমি, ভাত খেতে পারছো? হ্যাঁ, ভাত খেতে পারোনি? ডাক্তার বাড়ি গিয়েছিলে? ডাক্তার কি বলে তুমি শুনেছো? তোমার তো ভাত খেতে বলছে। তাহলে এখানে কেউ সাহায্য করছে না? এখানে কেউ সাহায্য করছে না দাদা। কেউ মানে যে এরকম বলেছে কি যে আমার বোনটার ভর্তি করতে হবে? আমি সবাইকে বলেছি যে আমার বোনটার এরকম অসুখ হয়েছে, ভর্তি করবো, কেউ সাহায্য করো, কেউ সাহায্য করছে না। বাবা মার কথা কি চিন্তা করে খুব? ও সবসময় খালি মা আর বাবার কথা বলে। আমি কোথা থেকে মা আর বাবা? হ্যাঁ, কি বলছো? ও সবসময় শুধু খালি মা আর বাবার কথা বলে, শুধু খালি মা বাবার জন্য কাঁদে। তুমি তো জানো যে বাবা চলে গেছে কাজে, আর আসে না, আর মা অসুখে মারা গেছে। আমি কোথা থেকে মাকে আর বাবাকে এনে দেবো ওর জন্য? তাই তো মৌসুমি, মা বাপ কোথায় এনে দেবে? তোমার মা তো মারা গেছে, বাবাটা কোথায় এনে দেবে? বাবার নিষ্ঠুর বাবা তো তোমার। হ্যাঁ, বাবার কথা ভুলে যেতে পারোনি মৌসুমি? কষ্ট হয় বাবার জন্য? হ্যাঁ, কষ্ট হয়। তা বাবার জন্য কষ্ট হয়, বাবার কষ্ট হয় না তো, ওই জন্য তো তোমার কাছে আসে না তোমার বাবা, সেই ছেড়ে চলে গেছে। সুপর্ণা, বলছি কোনো পয়সা কড়ি আছে তোমাদের কাছে? আমাদের কাছে কিছুই পয়সা করিনি। তুমি আমার কটার সময় ফোন করছিলে? তখন বাজে মনে হয় 2টার দিকে, না? হ্যাঁ দাদা। হ্যাঁ, আর আমি কি বলছি, বাবা মার জন্য খালি কান্না করছে। বাবা মার জন্য কান্না করবো না, দেখো বাবা মার আমি এনে দিতে পারবো না, তোমাদের কথা দিয়েছি। দাদা আছে,
টেনশন নিতে হবে না, টেনশন নেবে আর আর দেখো বড় দিদিকে কিভাবে কান্না করছে দেখো। হ্যাঁ উঠে বসতে পারবে না মৌসুমি, উঠে বসো। খুব কষ্ট হচ্ছে, টেনশন নিতে হবে না, কোন নার্সিং এ ভর্তি করে দেবো, ওয়েট করার দায়িত্ব আমি নিচ্ছি, তুমি টেনশন করো না। আর তোমার দিদি কান্না করছে দেখো, আর কথা কি সব সময় বলে? হ্যাঁ সব সময় বলে। হ্যাঁ কি বলে? বলে তুই আমার মা বাবাকে, আমার দিন তাই কি বলো সুপর্ণা? বলে তুই যেখানে পারিস আমার মা বাবাকে এমনিতে। মা বাবাকে এনে দে, হ্যাঁ এরকম বলো? কোথায় পাবে? তুমি যখন ওরকম বলো ও কত কান্না করে জানো? এরকম বলবে না আর বলবে? নায়কে এনে কাজ করাচ্ছ তুমি? আমি ওকে নিয়ে কাজ করাই না। তুমি কাজ করো তো? হ্যাঁ, আমি- তাই এখন কি সেই সব দোকানে কাজ করো? সেই সব দোকানে কাজ করো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক। আর কি বলছে ডাক্তার ওর মুখ চোখ দেখে বলছে যে মানে সুগার হয়েছে, কিন্তু ডাক্তার তবুও বলছে যে রিপোর্ট করলে জানা যাবে যে কি হয়েছে। আচ্ছা কিছু আছে, বাজারঘাট আছে মৌসুমি? হাট কিছুই নেই। কিছুই নাই? না। আচ্ছা ঠিক আছে, আমি এসেছি যখন তোমাদের কিছু পয়সা দিয়ে যাচ্ছি। মৌসুমি উঠতে পারবে কি? উঠতে পারবে? কিছু খেতে বলছে কি? হ্যাঁ ওকে ভাত পান্তা খেতে বলছে কিন্তু ও কিছুই খাচ্ছে না। কিছুই খাচ্ছে না? না। তা আমি কি বলি শোনো, দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, এই ছোট্ট দুটো বোন দেখো, বাবা কাজে গেছে, গিয়ে বাবা এদের আর কোনোদিন খুঁজে আর আসে না, আর মা মারা গেছে। ছোট ছোট বোনটা সবসময় মা বাবার কথা চিন্তা করে, আর বড় বোনটা সান্ত্বনা দেয় যতটুকুই পারে। তা আমরা সবাই মিলে আমরা এই দুটো বোনটার যদি পাশে থাকি, নিশ্চয়ই কিছু ভালো কাজটা করতে পারবো। কেন এদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, এই আশেপাশে কেউ মোটামুটি হেল্প করছে না। না, হ্যাঁ কেউ কোনো কিছু করছে না। তুমি কি কিছু সাহায্য চাও মানুষের কাছে? সবার কাছেই যায় যে আমার বোনটাকে এরকম, বোনটার অসুখ হয়েছে, সুগার হয়েছে, কেউ কিছু সাহায্য করেন, কেউ কোনো কিছু সাহায্য করছে না। কেউ করছে না, তাই তো? ঠিক আছে, আমারও দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করা থাকলো আপনাদের কাছে, যে ছোট্ট বোন মনে করে সবাই মিলে হেল্প করো। নাম্বার আছে? কোনো ব্যাংকের বই আছে? না, ব্যাংকে বইটা নেই আমাদের। আমার নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দেবো। ঠিক আছে, আমি কিছু পয়সা দিচ্ছি, মোটামুটি বাজারঘাট করো, আর রিপোর্ট করতেই হবে, তাই তো? হ্যাঁ রিপোর্ট করতেই হবে। এই তো কত আছে দেখো, টাকাটা বুঝছে না, এই নিচের টাকাটা কত আছে দেখো, দেখি আমার কাছে তো এতে 2200 টাকা আছে, আজের 2200 টাকা দিয়ে যাচ্ছি। আর ডাক্তারখানায় যত খরচা হবে দর্শক বন্ধুদের কাছে জানানো হয়েছে, আমি কালকেরে ফোন করব, ফোন করার পরে জানাবো। ঠিক আছে, আমি আজকে তোমাদের ভিডিওটা আপলোড দেবো, কোন দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা যাবে, যাওয়ার পরে কোনো দর্শক বন্ধু যদি চায় ভিডিওয়ে নাম্বার থাকবে, নাম্বারে পয়সা মেরে দেবে। আনো, তা কি বলছি মৌসুমি, কারণ বাবা মার কথা বলবে না, বাবা মা চলে গেলে ফিরে কেউ পায় না, বাবা বেঁচে থাকতে দেখছে না, মা মারা গেছে আর আসবে না। টেনশন নেবে না, আমি আছি তো, টেনশন করছো কেন? তাহলে আমি আসি, কালকের আসবো। কালকের কটার সময় আসবো বলো দিনি? সকাল 10টার সময়। আমি মোড়ের উপর যেতে পারবে? হ্যাঁ দাদা, হ্যাঁ, সেটা তো- ওখানে গিয়ে কোনো গাড়ি যাবে, ঠিক আছে, 50-100 টাকা খুঁজো করে রাখবে, তাকে দিয়ে হসপিটালে মোড়ে হোক, আমি ঠিকানা বলে দেবো, ওখানেই চলে যাবে, ঠিক আছে? তাহলে মৌসুমি আমি আসি, সুপর্ণা আমি আসি, হ্যাঁ আসি, হ্যাঁ।